আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে জুমার মসজিদে আগেভাগে এসে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে আসুন শুকর আদায় করি, তার শেখানো ভাষায় হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে গভীর শ্রদ্ধা নিবেদন করে কেবলমাত্র শুধুমাত্র সেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা শুনব। আর সেই বিষয়টি হলো আদর্শ ব্যবসায়ীর গুণাবলী। কি কি গুণ অর্জন করলে আপনি আদর্শ ব্যবসায়ী হতে পারবেন? আমি আদর্শ ব্যবসায়ী হতে পারবো, আমরা যারা ব্যবসা করি আমরা আদর্শ ব্যবসায়ী হতে পারবো। তা আজকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন আমরা সবাই ব্যবসায়ী, আমরা সবাই ব্যবসায়ী। কিভাবে আল্লাহ আমাদেরকে ব্যবসায়ী বললেন দেখেন তো, সূরা সফ আয়াত নাম্বার 9। সূরা সফ আয়াত নাম্বার 9, এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না? আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা তোমাদেরকে আমি বলে দেব না, যে ব্যবসা আমার সাথে করলে কিয়ামতের দিন আমি তোমাদেরকে আযাব থেকে নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাদেরকে, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিয়ে দিব না, যে ব্যবসা তোমরা যদি আমার সাথে করো তো কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমি আল্লাহ তোমাদেরকে আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেব। তাহলে ব্যবসা করতে হলে স্বভাবতই আমরা কি জানি, ইনভেস্ট লাগে, তাই না? পুঁজি লাগে। পুঁজি ছাড়া ব্যবসা সাধারণত করা যায় না। আল্লাহ তো তার সাথে ব্যবসা করতে বললেন, কিন্তু এই ব্যবসার পুঁজি কি হবে? সকল ব্যবসা যেহেতু পুঁজি লাগে, তো এই ব্যবসারও কি লাগবে? পুঁজি লাগবে না? পুঁজি লাগবে। পুঁজিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলেছেন। সূরা তাওবা 111 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা পুঁজির কথা বলছেন। আল্লাহর সাথে ব্যবসা করতে কি পুঁজি লাগবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা হচ্ছি ক্রেতা, আল্লাহর সাথে আমরা করব ব্যবসা। আল্লাহ হচ্ছেন বিক্রেতা। ব্যবসা করার পরে যে লাভ হবে, যে মুনাফা হবে, যিনি আমাদেরকে দিবেন তিনি কে? আল্লাহ দিবেন। আমরা ক্রেতারা মহান আল্লাহ তাআলার কাছে থেকে কিনবো। কি কিনবো? জান্নাত কিনবো। কি কিনবো বলেন? জান্নাত কিনবো। কিসের বিনিময়ে কিনবো? টাকা পয়সা না। আল্লাহ সে কথাই বলছেন। আল্লাহ বলছেন যে তোমরা যে পুঁজি খাটাবে, পুঁজিটা হলো তোমাদের জান আর তোমাদের সম্পদ মাল। আমি দেওয়া, আমার পক্ষ থেকে দেওয়া তোমাদের যে জান, এটা তোমরা নিজেরা গঠন করো নাই। আচ্ছা, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। তার মানে আমরা পুরাটাই কার? আল্লাহ। এবং আমাদেরকে যে সম্পদ আল্লাহ তাআলা দয়া করে দেন, এটা কি আমরা নিজেরা উপার্জন করতে পারি নাকি আল্লাহ দেন? যদি আল্লাহ দেন তাহলে সম্পদও আল্লাহ, আমি নিজেও কার? আল্লাহ। আল্লাহ বলছেন আমি যে তোমাকে জান দিয়েছি এবং আমি যে তোমাকে মাল দিয়েছি এবং দুনিয়াতে কিছুদিন ব্যবহার করার সুযোগ দিয়েছি, এই ব্যবহারটাকে, এই জিনিসটুকু তুমি আমার জন্য খরচ করো, ব্যবসা করো আমার সাথে। এই জিনিস দিয়ে আমার সাথে ব্যবসা করো, আমার সাথে বিনিয়োগ করো, আমার রাস্তায় বিনিয়োগ করো। যদি করো, আমার দেওয়া সম্পদ এবং আমার দেওয়া জান, এটাই যদি আমার ব্যবসায় বিনিয়োগ করো, মুনাফা হিসাবে আমি তোমাদেরকে আবার জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। জীবিকা অর্জনের জন্য মানুষ যত হালাল পদ্ধতি গ্রহণ করে, তার মধ্য থেকে ব্যবসা হলো অন্যতম। কি বলেন, ঠিক কিনা? ব্যবসা হলো অন্যতম। পৃথিবীর সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের মাঝে ব্যবসা বাণিজ্য হলো জীবিকা অর্জনের একটা বড় মাধ্যম। সম্মানিত হাজির, এমনকি যে সমাজ, যে জাতি, যে রাষ্ট্র
ব্যবসা বাণিজ্যে যত বেশি উন্নত অগ্রগণ্য, সেই সমাজ, সেই জাতি, সেই দেশ উন্নতি এবং অগ্রগতিতে তত বেশি স্বয়ং সম্পন্ন। ঠিক কিনা ভাই? সম্মানিত হাজির, একটি দেশের উন্নতি অগ্রগতিতে ব্যবসায়ী ভাইদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য। তাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যবসায়ীগণ হলেন একটি দেশের বলতে গেলে মূল মেরুদণ্ড। যেহেতু সমাজ এবং রাষ্ট্রে ব্যবসায়ীদের স্বতন্ত্র একটি বৈশিষ্ট্য রয়েছে, স্বতন্ত্র মূল্যায়ন রয়েছে, তাহলে আল্লাহর দেয়া এই যে জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থাকে আমরা পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলি, তো এই জীবন ব্যবস্থায় ব্যবসায়ীদের জন্য কি আলাদা কোন গুরুত্ব নেই? অবশ্যই আল্লাহ তাআলা সেখানে রেখেছেন, মূল্যায়ন রেখেছেন। দেখেন আমাদের কলিজার টুকরো নবী, কলিজার স্পন্দন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি শুধুমাত্র আঞ্চলিক ব্যবসায়ী ছিলেন তা নয়, জাতীয় ব্যবসায়ী ছিলেন তা নয়, বরং দেশের গণ্ডি পেরিয়ে সিরিয়া পর্যন্ত, সুদূর সিরিয়া পর্যন্ত ব্যবসার জন্য তিনি সফর করে আন্তর্জাতিক মানের ব্যবসায়ীও তিনি ছিলেন। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় বন্ধু, খোলাফায়ে রাশেদাদের প্রথম সিরিয়ালের প্রথম হযরত আবু বকর সিদ্দিক, তিনি ব্যবসায়ী ছিলেন। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি ব্যবসায়ী ছিলেন। অসংখ্য সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। তাহলে যে ব্যবসা সাহাবায়ে কেরাম করেছেন, নবী নিজে করেছেন, এই ব্যবসার গুরুত্ব ইসলামে আছে না নাই? সম্মানিত ভাইরা, এমনকি ব্যবসায়িক উদ্দেশ্যে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে সাহাবায়ে কেরাম সফর করেছেন, ব্যবসা করেছেন, আবার সাথে সাথে দাওয়াতি কাজও করেছেন। ব্যবসাও করেছেন, দাওয়াতি কাজও করেছেন। এমনকি আমাদের এই বাংলাদেশ সাবকন্টিনেন্ট, বাংলাদেশ ভারত এই উপমহাদেশেও আরব বণিকরা সাহাবায়ে কেরামদের থেকে তারা এবং তার পরবর্তী যুগের তারা এই দেশে এসেছেন ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসাও করেছেন, পাশাপাশি দ্বীন ধর্মের দাওয়াতও তারা দিয়েছেন। এই যে আজকে এই পৃথিবীতে যে ইসলামকে সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো তদানীন্তন সময়ে সাহাবায়ে কেরাম শুধু আরবের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। সাহাবায়ে কেরাম দ্বীন শিখার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইজাজত নিয়ে পুরো পৃথিবীতে তারা ছড়িয়ে গিয়েছিলেন। যার আরেকটি অন্যতম কারণ হলো যে দেশে, যে এলাকায় নবী পাওয়ার, নবী আসার কোনো সন্ধান এখনো পর্যন্ত ইতিহাস থেকে জানা যায়নি, ওই দেশগুলোতে ইসলাম প্রচার প্রসার হয়েছে কিভাবে? তাদের মাধ্যমে। ঠিক কিনা ভাই? তাদের মাধ্যমে এসেছে। সুতরাং ব্যবসায়ী ভাইদের অত্যন্ত গুরুত্ব ইসলামে রয়েছে। দেখেন ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা কিভাবে মূল্যায়ন করেছেন। আইয়ুল কাসবি আতিয়াব, বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, কোন জীবিকা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? কোন জীবিকাটা আল্লাহর কাছে বেশি প্রিয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুরিন। নবীজি বলেছেন, নিজের হাতে যারা কামাই করে আর হালাল তরিকায় যারা ব্যবসা করে, আল্লাহর কাছে তাদের উপার্জন বড় পবিত্র এবং সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? নিজের হাতে যারা কামাই করে এবং ব্যবসা হালাল তরিকায় ব্যবসা করে যারা উপার্জন করে, এই উপার্জন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম একটি বিষয়। সুতরাং আল্লাহ তাআলার কাছে জীবিকা উপার্জনে সবচেয়ে উত্তম যে মাধ্যম, এটা হলো কি বলেন? ব্যবসা, হালাল তরিকায় ব্যবসা। তাহলে হালাল তরিকায় যারা ব্যবসা করে তাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? এটা আওয়াজ করে বলেন, কম না বেশি? ব্যবসায়ীরা হালাল পদ্ধতিতে ব্যবসা করলে তারা দুই রকমের বেনিফিট পাবে। কয় রকমের? আলোচনাটা গভীর মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ব্যবসায়ীরা যদি হালাল তরিকায় ব্যবসা করে তাহলে তারা কত রকমের বেনিফিট পাবে? দুই রকমের। নাম্বার ওয়ান, উপার্জনে আল্লাহ রাব্বুল আলামিন হালাল তরিকায় ব্যবসা করলে বরকত দিবেন।
কি দিবেন? বারাকা দিবেন, বরকত দিবেন। নাম্বার 2, কিয়ামতে আল্লাহ তাআলা নেককারদের সাথী বানিয়ে নেককাররা যেদিকে যাবে আল্লাহ তাদেরকে সেই দিকে সেই জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। নবীজি বলেছেন, সৎ আমানতদার ব্যবসায়ী যারা, তারা কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন আপনার ডিগ্রিটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। সৎ আমানতদার হালাল তরিকায় যদি আপনি ব্যবসা করতে পারেন, নবীগণ আরে সুবহানাল্লাহ, সিদ্দিকগণ, শহীদগণ, তারা যেই দিকে যাবে, যেই জান্নাতে যাবে, তাদের সাথে আল্লাহ তাআলা সব আমানতদার ব্যবসায়ীকেও সেই জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ। হালাল তরিকায় আপনি ব্যবসা করবেন, হাসরের মাঠে নবীদের সাথে আপনি থাকবেন। তাহলে এবার বলুন তো দেখি, হালাল তরিকায় ব্যবসা করলে দুনিয়ায় লাভ কয়টা? দুনিয়ায় লাভ কয়টা? একটা। আখিরাতে লাভ কয়টা? একটা। দুনিয়ায় লাভ হলো আল্লাহ তাআলা আপনার উপার্জনের মধ্যে বারাকা দিবেন, বরকত দিবেন। আখিরাতে লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীগণদের সাথে, শহীদদের সাথে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তবে সেই জন্য আপনাকে আদর্শ ব্যবসায়ী হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলো? আদর্শ ব্যবসায়ী হওয়া লাগবে। ধোঁকাবাজ, প্রতারক শ্রেণীর ব্যবসায়ী যদি আমরা হই, তাহলে কিন্তু আমাদের জন্য এই সুসংবাদ নয়। ধোঁকাবাজ শ্রেণীর ব্যবসায়ী যারা, তাদের জন্য এই পুরস্কার নয়। কিছু ব্যবসায়ী আমাদের সমাজে আছে কিনা যারা ধোঁকাবাজি করে? আছে না নাই? খাদ্য গুদামজাত করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলে, এরকম আছে না নাই? বাংলাদেশে নাই এগুলা? বাংলাদেশেও আছে। আহারে, কয়েকদিন যাবত বাস্তবতা হলো দ্রব্যের মূল্যের অবস্থা যে করুন, সকল সবজিতেই কঠিন অবস্থা, খাবারের অবস্থা অনেক খারাপ। মিডল ক্লাসের যারা, তারা আসলে বাজারে গেলে পকেটের টাকা আর গুণে শেষ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে অস্থিতিশীল পরিবেশ থেকে একটি স্থিতিশীল পরিবেশে নিয়ে আসুন, সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, দুনিয়াতে সম্পদে বরকত এবং আখিরাতে জান্নাত পেতে হলে আপনাকে অবশ্যই আদর্শ ব্যবসায়ী হতে হবে। তো আদর্শ ব্যবসায়ী হওয়ার জন্য কিছু কোয়ালিটি আছে না নাই? কিছু গুণাবলী আছে না নাই? কিছু কোয়ালিটি আপনাকে মেইনটেইন করতে হবে, কিছু গুণাবলী আপনাকে অর্জন করতে হবে। যদি আপনি এই গুণাবলীগুলো অর্জন করতে পারেন, তবেই আপনি ব্যবসা করলে এই গুণাবলীর মাধ্যমে আপনি একজন আদর্শ ব্যবসায়ী হতে পারবেন। আর আদর্শ ব্যবসায়ী হলেই কেবলমাত্র আল্লাহ তাআলা আপনার দুনিয়ার সম্পদে বারাকা এবং জান্নাতে নবীদের সাথে থাকার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা, সময় আমাকে যতক্ষণ পারমিট করে, আমরা 10টি আদর্শ ব্যবসায়ীর গুণাবলী সম্পর্কে জানার চেষ্টা করবো। আমি জানি না কয়টা বলতে পারবো, আজকে না পারলে আগামী জমায় বলবো, আল্লাহ হায়াতে বাঁচার ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে শুনতে থাকবো। তাহলে আসুন আমরা শুরু করি। আদর্শ ব্যবসায়ীর কি কি গুণাবলী থাকতে হবে? নাম্বার 1, 1 নাম্বার হলো আদর্শ মুসলিম, আদর্শ ব্যবসায়ী হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করবে। নাম্বার 1, হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করবে। এবার বলেন তো দেখি, যেই পণ্য হারাম, এই পণ্যের ব্যবসা করা যাবে? এই পণ্যের ব্যবসা কি? হারাম। যেমন মদ হালাল না হারাম? ব্যবসা কি? গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এগুলো হালাল না হারাম? এগুলোর ব্যবসা কি? হারাম। আরো আছে যতগুলো, আমি উদাহরণ দিলাম 2-1টা। যত হারাম পণ্য আছে, সকল হারাম পণ্য ব্যবসা করা হারাম। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা
সূরাতুন নিসা 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন বড় চমৎকার করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা অবৈধভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না, বক্ষণ করো না, বরং পারস্পরিক সম্মতিতে তোমরা ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন করো। তাহলে একজন ব্যবসায়ী, আদর্শ যিনি ব্যবসায়ী হবেন, প্রথম কোয়ালিটি হচ্ছে হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করা লাগবে। ঠিক কি না? কি করা লাগবে বলেন? এক নাম্বার, হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করা লাগবে। এখানে দুইটা জিনিস বোঝা, শুধুমাত্র হালাল পণ্যের ব্যবসা করলেই হবে না, হালাল তরিকায় করা লাগবে। ঠিক কি না? আপনি হালাল পণ্যের ব্যবসা করলেন কিন্তু হারাম তরিকায় করলেন, তাহলে এই ব্যবসা আপনার জন্য হারাম হয়ে যাবে। আমি ডিটেইলসে সামনের দিকে বলবো ইনশাআল্লাহ। নাম্বার 2, একজন মুসলিম আদর্শ ব্যবসায়ী যে হবে, তার 2 নাম্বার কোয়ালিটি কি থাকা লাগবে? 2 নাম্বার কোয়ালিটি হলো তার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায় নামাজকে সে ভুলিয়ে দেবে না। ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায় একজন মুসলিম আদর্শ ব্যবসায়ী যে চায় তার ব্যবসায় এই দুনিয়ায় বারাকা হোক এবং আখিরাতে নবীদের সাথে, শহীদদের সাথে তার আসন নাসর হোক, জান্নাতে একসাথে থাকুক, তার 2 নাম্বার কোয়ালিটি হলো আযান যখন হবে, ব্যবসার শাটার বন্ধ করে আসতে হবে কোথায়? কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা নামাজকে সে ভুলিয়ে দেবে না। প্রিয় ভাইরা, সে পুরোদস্তুর ব্যবসা করবে, কিন্তু আযান হলে প্রতিষ্ঠান বন্ধ করে কর্মচারী নিয়ে নামাজে যাবে। এমন আদর্শ ব্যবসায়ীর প্রশংসা পবিত্র কোরআনে যিনি করেছেন তিনি কে? আওয়াজ করে বলেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে 24 নম্বর সূরা, সূরাতুন নূর 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন আদর্শ ব্যবসায়ী হলো তারা যাদের ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা আল্লাহর জিকির থেকে, আল্লাহর জন্য নামাজ আদায় করা থেকে এবং যাকাত দেওয়া থেকে তাদেরকে গাফেল রাখে না। আদর্শ ব্যবসায়ী হলো তারা, আল্লাহর ভাষায় আদর্শ ব্যবসায়ী হলো তারা যাদের ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা আল্লাহর জিকির তথা আল্লাহর নামাজ পড়া থেকে, যাকাত দেওয়া থেকে তাদেরকে গাফেল রাখে না। তারা আল্লাহর ভাষায় কি ব্যবসায়ী বলেন? আদর্শ ব্যবসায়ী। কিন্তু আমাদের ব্যবসায়ী ভাইদের অবস্থা কি তাই? আওয়াজ করে বলেন, আযান হলে কি সবাই নামাজে আসে নাকি? শাটার বন্ধ করে নামাজে আসে? তাহলে আপনার কাছে ব্যবসায়ী বড় হলো, আল্লাহর আদেশ আপনার কাছে ভাই বড় হলো না। একটু বুঝেন, একটু দিল লাগাই বুঝেন, কমন সেন্স নিয়ে বুঝেন। যেখানে আল্লাহ বলছেন, ঘোষণা আল্লাহর, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কল্যাণ আল্লাহ বলছেন নামাজ, কল্যাণ কোথায়? আল্লাহ বলছেন কল্যাণ নামাজে, আপনি খুঁজছেন ব্যবসায়। তাহলে আপনি আল্লাহকে বড় করলেন, আল্লাহর কথাকে বড় করলেন, না নিজের প্রতিষ্ঠানকে আপনি বড় করে দেখলেন? 2টা টাকা মনে করছেন এটা বড় হয়ে যাচ্ছে, আসলে না, বড় নয়। এই টাকায় আপনার কিয়ামতের দিন কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাকে আপনাকে আযান যখন হয়ে যায়, আমাদেরকে নামাজে আসার জন্য যিনি আদেশ করেছেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার তো বুঝে আসে না,
আপনি নামাজ ছেড়ে দেন কেমন করে? আজান হওয়ার পরেও আপনি কেমন করে নামাজ পড়েন না? নামাজ না পড়ে কেমন করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যান? ভাইরে, গভীর মনোযোগের সাথে একটু শ্রবণ করে দেখেন আল্লাহর কালাম কি বলছে। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, ইমানের পরেই যার স্থান। ইমানের পরে প্রথম নাম্বার ইবাদতের নাম হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাই, এই পৃথিবীতে আমরা কেউ কিন্তু থাকবো না। থাকবেন নাকি কেউ? এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। যদি থাকার হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী ত্যাগ করতে তার সাহাবারা কেউ কিন্তু কোনোদিন দিত না। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নবীদের অসংখ্য অগণিত তাদের অনুসারী ছিল। বিশেষ করে আমাদের কলিজার টুকরো নবীর কথা যদি বলি, কলিজার টুকরো নবী এই পৃথিবীতে সবাই যদি থাকতে পারতো, জোর খাটিয়ে প্রভাব খাটিয়ে থাকা যদি পারতো, তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরতেন না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা উপরন্তু তাকে অফার করেছিলেন, ঠিক কিনা? কিন্তু না, শেষ পর্যন্ত যেহেতু আল্লাহর কাছেই যাওয়া লাগবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রফিকুল আ'লা, তার পরম বন্ধুর সান্নিধ্যে তিনি চলে গিয়েছেন। প্রিয় ভাই, যেহেতু পৃথিবীতে নবী থাকতে পারে নাই, ক্ষমতাধর যত বাদশারা ছিল, ফেরাউন নমরুদরাও থাকতে পারে নাই, সুতরাং পৃথিবীতে থাকার জায়গা না। এই পৃথিবীতে আপনাকে আমাকে একদিন শেষ হয়ে যাওয়া লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষরা কেউ নাই। এমনকি আজ থেকে আপনি 100 বছর আগে চিন্তা করেন, 100 বছর পিছনে চিন্তা করেন, 100 বছর সামনে চিন্তা করেন, আমাদের নাম কেউ জানতো না। 100 বছর আগে আমাদের স্ট্যাটাস কি হবে কেউ জানতো না। আগামী 100 বছর পরে আমরা কারা ছিলাম আমাদের নিয়ে কেউ চর্বিত চর্বনার করবে না, ঠিক কিনা? কেউ আমাদের নিয়ে কথা বলবে না ভাই, যে মিরপুর একে এই এলাকার অমুক ছিল। 100 বছর পরে আপনার রক্তের সম্পর্কের যারা বছর কি বছর চলে যাবে, মনেও করবে না, মনেও করবে না। এটাই হলো ধ্রুব সত্য, চিরন্তন সত্য কথা। এটা পৃথিবীতে সব মিথ্যে হয়ে যেতে পারে, কিন্তু এটা হলো ধ্রুব সত্য কথা। প্রিয় ভাইয়েরা আমার, সবাইকে আমাদেরকে চলে যেতে হবে। পৃথিবীতে আমরা আসার একটা সিরিয়াল আমাদের আছে। দাদা আগে, পরে বাবা, তারপরে তার নাতি নাতকর্তা, তারপরে এইভাবে সিরিয়াল মতো পৃথিবীতে আসে। কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই, আছে নাকি? এই জন্য মাঝে মধ্যে দেখা যায় নাতির লাশ দাদা কিন্তু কবরে নামায়। এরকম আছে না নাই? সন্তানের লাশ বাবা কাঁধে করে কবরে নামায়। আর এটা তো বড়, নাতির লাশ পর্যন্ত দাদা নানারা নামায়। এরকম আছে না নাই? ভাইরে, আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল, কখন আপনার আমার ডাক চলে আসবে এটা আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। এজন্য নামাজকে বড় না করে কাজকে বড় করা আমাদের উচিত না। বরং এটা বলা উচিত, কাজকে, আমার নামাজ আছে, আমার কি আছে? কাজকে কি বলা উচিত? কাজ তো স্টপ, আমার নামাজ আছে, আগে আল্লাহর হুকুম আমি পালন করব, তারপর আমি ব্যবসা বাণিজ্যে আবার মনোনিবেশ করব, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, নামাজ পড়ার পরে তুমি আর মসজিদে থেকো না, নামাজ শেষ মসজিদ থেকে বেরিয়ে যাও, তোমার যেখানে কর্মস্থল সেখানে চলে যাও। তুমি যেখানে যে চাকরি করো, যে ব্যবসা করো, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তুমি তোমার কর্মস্থলে চলে যাবে, আল্লাহর ঘোষণা। সুতরাং 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে, আদায় করাই লাগবে। ভাইরে, যদি এমন সুযোগ থাকতো যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ একবারে বাসায় গিয়ে পড়ার সুযোগ থাকতো, তাহলে ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, এই ঘোষণা আসতো না, ঠিক কিনা? আমরা অনেকে এরকম করি, অনেক নামাজি এরকম দেখবেন যে তারা বাসায় গিয়ে একবারে কি বলে যায় নামাজ বিছিয়ে বসে, একবারে যোহর আসর, বাসা থেকে ফজর হাতে পড়ে আসে, যোহর আসর মাগরিব এশা যত কাজা সব পড়ে নেয়। আপনি জানেন এক ওয়াক্ত কাজার জন্য আপনাকে, একটা হাদিস আছে 88,000 বছর, এটা ব্যাপারে
যদিও কালাম আছে, কিন্তু আপনাকে যে জাহান্নামে থাকা লাগবে সংখ্যাটা বাদ দিলাম, সংখ্যাটা বাদ দিলাম, কিন্তু আপনাকে যে জাহান্নামে থাকা লাগবে এটা তো সত্য। কাজা নামাজ পড়ার কারণে আপনাকে জাহান্নামে থাকা লাগবে। ভাই আপনি কয়দিন সহ্য করতে পারবেন জাহান্নাম? আরে 1 মিনিট, 1 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড সম্ভব। আপনি একটা মোমবাতি জ্বালাইয়েন তো, ছোট্ট একটা 5 টাকা দিয়ে মোমবাতি কিনে অনুষ্ঠানগুলিতে আপনি মোমবাতিতে ধরার চেষ্টা করেন, যতক্ষণ রাখতে পারেন ততক্ষণ আপনি আল্লাহ থেকে গাফেল থাকেন। পারবেন? সম্ভব? এই দুনিয়ার আগুন একেবারে সামান্য আগুন, একেবারে সামান্য আগুন, এর চাইতে 69 ভাগ 69 গুণ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুনে আপনাকে আমাকে পোড়া লাগবে রে ভাই, আমাকে আপনাকে পোড়া লাগবে। ও আমার প্রিয় ভাইরা, বুঝেন কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? যেই ব্যবসার জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন, এই ব্যবসা বাণিজ্য সব থাকবে, একদিন কিন্তু একাকী আপনি কবরে চলে যাবেন। ব্যবসার টেবিল আপনার সাথে যাবে না, ডেস্ক আপনার সাথে যাবে না, ব্যবসার ক্লায়েন্ট আপনার সাথে যাবে না, ব্যবসার ডিল চুক্তিগুলো আপনার সাথে যাবে না, ব্যবসা প্রতিষ্ঠানের একটা পয়সাও আপনার সাথে কবরে কিন্তু যাবে না। ঠিক কিনা ভাই? হাজার হাজার কোটি টাকার মালিক মরার সময় কয় টাকা নিয়ে যায়? কত টাকা নিয়ে গেছে দেখছেন? দেখছেন নাকি কেউ? আহা, কেউ না, একটি পয়সা কেউ দিয়ে যায় না। বরঞ্চ আমরা এটা দেখেছি পত্রিকার বদৌলতে এবং সোশ্যাল মিডিয়ার বদৌলতে, এটা দেখেছি হাজার কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক মারা যাওয়ার পরে বাবার সন্তান, বাবার লাশ দাফন হয় না যতক্ষণ পর্যন্ত সন্তানরা সম্পদের ভাগ বাটোয়ারা করতে না পারে। আছে না নাই? কিসের জন্য কি করছেন আপনি? কি করছেন? কার জন্য? যে সন্তানের জন্য ব্যবসা করে যাচ্ছেন, সম্পদ বানিয়ে যাচ্ছেন, এই সম্পদ আপনাকে, এই সন্তান আপনাকে বাড়ির উঠোনে কিংবা ঘরের মেঝেতে আপনাকে রেখে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঝগড়া করছে আপনার সম্পদ নিয়ে কারাকারি, যতক্ষণ ভাগ বাটোয়ারা হবে না ততক্ষণ নাকি তারা আপনাকে কবরও দেবে না। এর জন্যই করলেন, এর জন্যই বুঝি করেছেন এই সম্পদ, এই সন্তানদের জন্যই বুঝি করেছেন। আহারে বুদ্ধিমান তো তারা এই সম্পদ উপার্জন করে আল্লাহর রাস্তায় দুনিয়ায় থাকতে, জীবিত থাকতে যারা খরচ করে যায়। ঠিক কিনা বলে? আপনি যা খরচ করে গেলেন তাই আপনি উপকার করলেন, নিজে উপকার করলেন। যা রেখে গেলেন এখান থেকে কিঞ্চিত খরচ হতেও পারে, না হওয়াটাই স্বাভাবিক। বছরে একদিন, আমি কি মিথ্যে বললাম? বছরে আপনি 14 আগস্ট মারা গেছেন, এই আগামী বছর 14 আগস্ট আপনার কথা মনে করে 2টা খিচুড়ি খাওয়াই দিবে, একটা কোরআন কারীমের খতম করে দিবে, এতটুকু পর্যন্ত শেষ। অথচ আপনার সম্পদ কোটি কোটি টাকা। কি করলেন? কার জন্য করলেন? একবারের জন্য আপনার সন্তান চিন্তা করবে না বাবার জন্য 10 লাখ টাকা মসজিদে দিয়ে দেই, বাবার জন্য 20 লাখ টাকা মাদ্রাসা করে দেই, বাবার জন্য 20 লাখ টাকা দিয়ে একটা এতিম পরিবারকে সহায় সম্পদ করে দেই। একবারও চিন্তা করবে না। চিন্তা করবে 1টি টাকা বাবার নামে দিলেই তো আমার অ্যাকাউন্ট থেকে চলে গেল। কথা বলছেন না কেন? ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা। প্রিয় ভাই আমার, যদি আপনি নামাজি হন, আমলওয়ালা হন, টাকা পয়সা দুনিয়ায় থাকতে, যদি ব্যবসার সম্পদ যদি দুনিয়ায় থাকতে আপনি খরচ করে যেতে পারেন, আর এই আমলগুলো আপনার সাথে যাবে। ঠিক না? এই আমলগুলো আপনার সাথে যাবে। আপনি যা রেখে গেলেন এগুলো একটাও যাবে না। 1 টাকা নিয়েও কেউ আপনাকে কবরে দিবে না। দামি, খুব দামি কাপড় দিয়েও আপনাকে কবরে দিবে না। আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনাকে সেই যে কাফনের কাপড়ের দোকান, এই দোকানে যে ন্যূনতম মূল্যের কাপড় পাওয়া যায়, এই কাপড় দিয়েই কিন্তু আপনাকে কাপড় দেবে। সোনা দিয়ে বাঁধিয়ে আপনাকে কবরস্থান আটকিয়ে রাখবে না, রূপা দিয়ে বাঁধিয়ে আপনার কবরস্থান কবর আটকিয়ে রাখবে না, তামার দস্তা দিয়ে বাঁধিয়ে আপনার কবরস্থান আটকিয়ে রাখবে না। 1টি পয়সা আপনার ওয়ারিশা অতিরিক্ত খরচ করবে না আপনার জন্য, কারণ আপনি চলে গেছেন। এই টাকাগুলো এখন তার। আল্লাহ আমাদেরকে এই চরম সত্য কথাগুলো বুঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন, পড়ি আমিন। এই ভাইরা, আসুন নামাজের সাথে সম্পর্ক বাড়াই। বলছিলাম
ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা। আপনার যদি আদর্শ ব্যবসায়ী হতে চান তাহলে নামাজকে আপনি ভুলতে পারবেন না। কারণ কি জানে, নবী বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হবে নামাজ। আপনার তালা খুলতে হবে, জান্নাতের গেটের তালা খুলতে হবে নামাজ দিয়ে। সুতরাং নামাজ যদি আপনার জীবনে না থাকে, চাবি যদি আপনার জীবনে না থাকে, চাবি ছাড়া যদি আপনি জান্নাতে কোনো কারণে চলেও যান, চিপাচাপাতি কথা যাওয়ার সুযোগ নাই। তারপরেও দুনিয়ার হাইসিয়তে বললাম আর কি, কিন্তু সেখানে গিয়ে আপনাকে আটকে যাবেন, আর সামনে ভেতরে সুযোগ নাই। কারণ চাবি নাই যে আপনার কাছে, কি নাই? লাইনে খুব তাড়াতাড়ি আপনি চলে গেলেন, কিন্তু আপনার কাছে টিকিট নাই, আপনাকে উঠতে দিবে না। করতে দিবে না। প্রিয় ভাইরা, আবু দাউদ, নাসাই এবং তিরমিজিতে বিখ্যাত তিনটি হাদিস গ্রন্থে চমৎকার একটি হাদিস এসেছে। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আল-আবদ ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাওয়াতুহু। নবীজি বলেছেন, কিয়ামতের দিন সকল মানুষ যখন হাসরের মাঠে সমবেত হবে, রব্বুল আলামিন সবার আগে বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দারে দুনিয়া নামাজ পড়ছিলি? কি জিজ্ঞেস করবেন বলে? দুনিয়ায় নামাজ আদায় করেছিলি কিনা এই জিজ্ঞাসা যিনি করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাই আমার, আপনার আমার উত্তর যদি না হয়, নামাজে আপনি হ্যাঁ কখন বলতে পারবেন? শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়লে নাকি? না 5 ওয়াক্ত পড়া লাগবে? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন তবে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন হ্যাঁ। আর যদি 5 ওয়াক্ত নামাজ আপনি সঠিক সময়ে পড়তে না পারেন, আপনি কিন্তু হ্যাঁ বলতে পারবেন না, আপনি না বলতে হবে। আপনি বিদেশে যাবেন, ইমিগ্রেশনে আপনাকে আটকিয়ে দিল, বিমানে উঠতে পারবেন নাকি? বিমানে ওঠার কোনো সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে প্রথম প্রশ্ন হলো নামাজ। নামাজে যদি আপনার উত্তর হয় না, সামনে যাওয়ার আর সুযোগ নাই। সামনে হলো জান্নাত, আর পেছনে আপনি যে রয়ে গেলেন, পেছনে হলো কিন্তু জাহান্নাম। আপনাকে আমাকে যদি আপনার উত্তর না হয়ে যায়, প্রিয় ভাইরা, আপনাকে কিন্তু জাহান্নামে থাকা লাগবে, সামনে যাওয়ার সুযোগ নাই। ভাইরে, জান্নাতে যেতে হলে এটার কোনো সুযোগ নাই, নামাজ ছাড়া আপনি যাবেন, কোনো সুযোগ নাই। আরে নামাজ পড়েও তো যাওয়া মুশকিল যদি রব দয়া না করে, ঠিক কিনা ভাই? আরে নামাজ পড়েও তো যাওয়া মুশকিল যদি রব দয়া না করে। আপনি নামাজ না পড়ে কেমনে আশা করে? নামাজ না পড়ে কেমনে আশা করে? এই আশা করাটা চরম বোকামো ছাড়া আর কিছুই। এই জন্য নবীজি বলেছেন, বেরামাদি যারা হাসরের মাঠে সবচাইতে পেরেশানিতে থাকবে, তারা ধ্বংস হয়ে যাবে তারা। নবীজি বলেছেন, ফাইন সরহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যার নামাজ কিয়ামতের ময়দানে ঠিকঠাক থাকবে, নবীজি বলেছেন সেই ব্যক্তি সফল হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যার নামাজ ঠিক থাকবে না, ফাইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিব। যার নামাজ সমস্যা থাকবে, প্রথম উত্তরটা যার হ্যাঁ হবে না, নবীজি বলেছেন সে ধ্বংসপ্রাপ্তদের কাতারভুক্ত হয়ে যাবে, তার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম করে দেবে। কিয়ামতের দিন সকল মানুষ যখন হাসরের ময়দানে একত্রিত হবে, ভাই, রব্বুল আলামিন সবাইকে একত্রিত হয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সকলে মাথা নত করে আমাকে একটা সেজদা দিয়ে দাও তো দেখি। আল্লাহ কি বলবেন? ও দুনিয়ার মানুষেরা যারা এখানে সমবেত হয়েছ, সবাই মিলে আমি আল্লাহ এখানে আছি, আমার না দেখে সেজদা দিতা, এবার দেখে একটা সেজদা মারো। যারা দুনিয়ার জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছে, তৎক্ষণাৎ তারা আল্লাহর জন্য কুদরতি কদমে সেজদায় লুটায়া পড়বে। আর আযান হওয়ার পরে ব্যবসাকে যারা প্রাধান্য দিয়েছে, নামাজে যারা আসে নাই, নামাজ যারা পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তারা চাইলেও তাদের অনেক চেষ্টা করেও তারা সিজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিঠটাকে কাঠের মতো শক্ত করে দিবে।
কিসের মতো শক্ত করে দিবে? এই কথা মোল্লার নয়, আল্লাহর কথা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬৮ নম্বর সূরা সূরাতুল কলামের ৪২ নম্বর আয়াত থেকে বলছেন, একটু গভীর মনোযোগের সাথে শুনেন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। রব্বুল আলামিন বলছেন, সেদিন কঠিন সময় যখন তাদেরকে আমি আল্লাহ সিজদার জন্য বলবো, তারা কখন সিজদা দিতে পারবে না। পিঠটা তাদের কাঠের মতো শক্ত, যিনি করে দিবেন আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর সামনে দেখবেন আপনার দোকানদারের দোকানের কর্মচারী সিজদা দিয়ে দিয়েছে, আপনার ক্লায়েন্ট সিজদা দিয়ে দিয়েছে, আপনার পাশে দোকানদার সিজদা দিয়ে দিয়েছে। আহারে, কপাল পোড়া, আপনি সিজদা দিতে পারবেন না। তখন লজ্জা হবে কি হবে না বলেন? একটু আওয়াজ করে বলেন, লজ্জা হবে কি হবে না? মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই লজ্জা যে আপনার হবে, এই কথাটাও আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। এই কথাটাও আল্লাহ তাআলা কোট করেছেন। আল্লাহ বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। বেনামাজিরা, বেনামাজি গুলো যখন সিজদা দিতে পারবে না, তাদের দৃষ্টি নত হয়ে যাবে, অপমান তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। এর কারণ কি হবে? এই কারণটাও আল্লাহ কোরআনে কারীমে তুলে ধরেছেন, থামবেন না আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর কারণ হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব আর বরত্বের ঘোষণা করে যখন নামাজের আহ্বান করা হতো, তারা তখন নামাজে আসতো না। এই পাপিষ্ঠরা ব্যবসা বাণিজ্যে মজে থাকতো, আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দিয়ে আল্লাহর কদমে সিজদা দিত না। আহা, প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, বেনামাজিগুলোরে ধর, পাকড়াও কর, ডান্ডা বেরি লাগা, শিকল পরা, এরপর চুলের মুষ্টিতে ধরে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ কর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, দয়া করে আপনি আমাদেরকে রক্ষা করেন, বলেন আমিন। ও আমার ভাইরা, বাঁচার কোনো সুযোগ নাই। আপনি কি মনে করতেছেন আল্লাহ তাআলা যা বলছেন এখানে কোনো ভুল আছে নাকি? কি মনে করেন কোনো ভুল আছে নাকি? আল্লাহ যেমন সত্য, আল্লাহ যেমন সত্য, আপনি আমি পৃথিবীতে এখন আছি, আপনি আমারে দেখতেছেন, আমি আপনারে দেখতেছি, মসজিদে বসে আছেন, আমার আওয়াজ শুনছেন, এটা যেমন সত্য তার চাইতে হাজার গুণে সত্য আল্লাহ আছেন, এটা তেমন সত্য, আল্লাহর কথাটাও ঠিক তেমন ভাবেই সত্য। ঠিক কি না? আল্লাহ সেই আল্লাহ কিন্তু আপনাকে বলছেন, ভাই, সেই আল্লাহ বলছেন জাহান্নাম কয়টা? আওয়াজ করে বলেন। ৭টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? ৭টি জাহান্নাম। এই ৭ জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকর। জাহান্নামের নাম কি? একটা জাহান্নামের নাম হলো সাকর। গভীর মনোযোগের সাথে শুনেন, এই সাকর নামক জাহান্নামটাকে রব্বে কারীম তৈরি করেছেন কেবলমাত্র, শুধুমাত্র এই দুনিয়ায় আযান হওয়ার পরে যারা নামাজে আসবে না, ওই বেনামাজিদেরকে চূড়ান্ত ভাবে শায়েস্তা করার জন্য। আল্লাহু আকবার। কি কঠিন কথা রে ভাই! বেনামাজিগুলো যখন সাকর নামক জাহান্নামে যাবে, তাদেরকে যখন সাকর নামক জাহান্নামে নিয়ে যাবে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে, তাদের ভাই বন্ধুরা প্রশ্ন করবে, দোকানের কর্মচারী মালিককে প্রশ্ন করবে, মালিক তার কর্মচারীকে প্রশ্ন করবে, পাশের দোকানদার, পাশের ব্যবসায়ী ভাই, পাশের ব্যবসায়ী ভাইকে প্রশ্ন করে বলবে, কি রে ভাই, কি ব্যাপার? দুনিয়াতে একসাথে ব্যবসা করেছি, একই বাসায় থেকেছি, একই ফ্ল্যাটে থেকেছি, এক বিল্ডিং এর তুমি 3 তলায় থেকেছিলে, আমি 2 তলায় থেকেছিলাম, ব্যাপার কি? আজ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, তুমি জাহান্নামে কেন জ্বালা? তোমার জায়গাটা সাকর নামক জাহান্নাম কেন? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন।
মা সালাকাকুম ফি সাকার, অবদস্য অপমানের সাথে দুর্ভাগার দৌড়েরকে জিজ্ঞেস করা হবে, কিরে অপমানের সাথে টেনে হিচড়ে তোদেরকে জান্নাত জাহান্নামে কেন নেওয়া হচ্ছে, কারণটা কি, জাহান্নামে কেন তোমরা চলে গেলে? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আমার দোকানদার ভাই, ও আমার পাশের ফ্ল্যাটের ভাই, ও আমার ম্যানেজার ভাই, ও আমার পাশের দোকানদার ভাই, দুনিয়ায় আজান হলে তোমরা মসজিদে চলে যেতে, নামাজ পড়তে, তোমরা নামাজি ছিলে। আমরা দোকানদার ব্যবসাকে বড় করে দেখেছিলাম, নামাজ পড়ি নাই, বেনামাজি থাকার কারণে আজকে সাকার নামক জাহান্নামে চুলের মুষ্টি ধরে ডান্ডা বেরি পরিয়ে অপমান আর জিল্লতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদেরকে নিক্ষেপ করছে। বিশ্বাস হয় ভাই? বিশ্বাস হয়? কাদের কাদের বিশ্বাস হয় না দেখি? সবাই বিশ্বাস হয়? আহারে, যদি সবার বিশ্বাস হতো ফজরের জামাত আর জুমার জামাত এক জামাত হয়ে যেত। কথা বলছেন না কেন, ঠিক কিনা? যদি সবার বিশ্বাস হতো এই এলাকার মুসল্লিগুলো যারা জুমা নামাজে অংশগ্রহণ করে এরা সবাই ফজরের নামাজে আসতো। কথা বলেন ঠিক কিনা? ভাই বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি অন্তত পক্ষে। এটা আপনারা মুখে বলেন বিশ্বাস হয়, অন্তরে বলেন না। যদি অন্তরে বলতেন তাহলে নিশ্চয়ই ফজরের জামাত আর জুমার জামাতের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, কোনো পার্থক্য থাকতো না। ফজরের জামাতে হয় না 3 কাতা, আর আপনি বলেন যে বিশ্বাস করেন। আপনারা একটা বিশ্বাস, যে বিশ্বাস দিয়ে পানিও খাওয়া যায় না। রব্বে কারীম দয়া করে আমাদেরকে অন্তর আর কলিজা দিকে আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, কি মনে করেন কথাগুলো যখন বলবে, জাহান্নামে ফেলার জন্য ফেরেশতারা যখন নিয়ে যাবে, আর যখন তাদেরকে জিজ্ঞেস করবে নামাজে ছিলাম না, এইটা বলার পরে ফেরেশতারা আদর আপ্যায়ন করবে নাকি? না 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 না, কেমন আযাব শুরু হয়ে যাবে। সাকার, এটা খুব ভয়ঙ্কর জাহান্নাম। রব্বুল আলামিন নিজেই সাকরের ওয়াজ করেছেন। আরে রব্বুল আলামিন নিজেই সাকরের ওয়াজ করেছেন। কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা মুদ্দাসসিরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাকর যে কত ভয়ঙ্কর জাহান্নাম এর ওয়াজ আল্লাহ নিজে করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা ১৯। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো আপনি কি জানেন নাকি সাকর এটা কি জিনিস? আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন, নবী তো জানবেন না। নবী আবার সূরা মুকদ্দার জবাব দিয়ে বলছেন, আল্লাহ আবার নবীকে বলছেন, নবী গো শুনেন, এটা এমন কঠিন জায়গা, এটা অবশিষ্ট কাউকে রাখবে না এবং কাউকে ছেড়েও দিবে না। এর অধিবাসীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে কালো করে দিবে। ২৯ জন প্রহরী তাদের জন্য নিযুক্ত আছে, ফেরেশতা ২৯ জন ফেরেশতা এই জাহান্নামীদের জন্য নিযুক্ত আছে। আহারে, তাদেরকে নিযুক্ত করা হয়েছে শুধুমাত্র আযাব বৃদ্ধি করার জন্য। অন্যত্র আল্লাহ অন্য জায়গায় বলছেন, জ্বলে পড়ে যাওয়ার পর চামড়ার উপর যখন জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা চামড়ার উপরে নতুন চামড়া দিয়ে প্রলেপ দিয়ে দিবেন, আযাবটা যেন তার আরো বৃদ্ধি হয়ে যায়। আরে কি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যারা এই সাকর নামক জাহান্নামে যাবে। সাকর নামক জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, প্রিয় ভাই, যারা নামাজ পড়বে না। আমরা কি ওয়াদা করতে পারি না আজ থেকে যে আযান যখন হয়ে যাবে অন্তত বাইতুল আমান জামে মসজিদের আওতাধীন
যেই সমস্ত ব্যবসায়ীরা আছে, আমরা কি এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি না, আজান হয়ে গেলে তার মনের হবে ঢাকা, আজান শেষ মসজিদে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে শাটার বন্ধ পারা যাবে কিনা? ইনশাআল্লাহ আমরা এই চেষ্টা করে দেখি। আপনি এই কাজ করেন, আজানের সময় আর কোন ব্যবসায়ীরা আর কোন ক্লায়েন্ট আপনার দোকানে আসবে না, কারণ তারা জানে মিরপুরে গেলে মিরপুরে আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা নামাজের সময় দোকান খোলা রাখে না, তারাও নামাজ পড়বে, নামাজ শেষে আপনার দোকানে ভিড় জমাবে, ঠিক কিনা ভাই? আপনি নামাজে যে সময়টা আল্লাহর জন্য দিলেন, ব্যবসা বন্ধ রেখে এই সময়টা আপনি বাহ্যত দৃষ্টিতে মনে করতেছেন আমি বোধহয় এখানে 20-30 হাজার টাকা বিক্রি করে ফেলতাম, কিন্তু এই টাকায় আপনাকে যিনি বরকত দিবেন তিনি কে? আপনাকে যিনি বরকত দিবেন তিনি কে? টাকা বেশি থাকলে বরকত হয় না, মনে রাখবেন। টাকা বেশি থাকলে বরকত হয় না, বরকত और एक चीज का नाम है, বরকত অন্য একটা জিনিসের নাম। টাকা থাকলেই মানুষ খাইতে পারে না, ঠিক কিনা? বাংলাদেশের এক সময়টা বড় ধনী ছিল জহিরুল ইসলাম বা জহিরুল হক, ওই যে কিশোরগঞ্জে, তাই না? জহিরুল ইসলাম তিনি একটা হসপিটালও করেছেন বাগলপুর নামে, সেখানে একটা বড় হসপিটাল করেছেন, খুবই সুন্দর মানসম্মত নাকি চিকিৎসা সেবা দেওয়া হয় সেখানে। এই জহিরুল ইসলাম নাকি বলেছিলেন যে আমাকে কেউ যদি একটা গোশত খাইয়ে হজম করাই দিতে পারে তো আমি আমার সম্পদের অর্ধেক তারে দিয়ে দিব। বুঝেন, টাকা আছে অনেক, কিন্তু গোশত খাই হজম করার মতন সামর্থ্য আল্লাহ তাআলা তারে আর শেষ সময় দেন নাই। তো এই টাকা দিয়ে আপনি কি করবেন? যদি আপনি ভক্ষণই করতে না পারলেন, করতেই না পারলেন, ব্যবহার করতে না পারলেন, এই টাকা তো আপনার জন্য আপনি করলেন না। আপনি শুধু মনে করতে পারেন আমার কতগুলো ডিজিট আছে, আমার 6 সংখ্যা 7 সংখ্যা 8 সংখ্যা 9 সংখ্যা 10 11 12 সংখ্যার কতগুলো ডিজিট এই পর্যন্তই আপনার কাছে আছে, কিন্তু এইগুলো দিয়ে আপনি ব্যবহার করতে পারলেন না। সুতরাং এই ডিজিট গুলো আপনি মনে মনে মন করে খাওয়ার মতো খুশি হতে পারলেন, এছাড়া আর কিছুই হবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি চান কম টাকায় কম পয়সা যা আপনি উপার্জন করছেন তা আল্লাহ আপনাকে খাইয়ে নিয়ে গেলেন, পড়িয়ে নিয়ে গেলেন, আপনি আনন্দ চিত্তে আল্লাহর জন্য মসজিদ মাদ্রাসা এতিম গরিবদেরকে আপনি দান করে দিতে পারলেন, এর চাইতে উন্নত চরিত্র আর এর চাইতে খুশি মন এই দুনিয়াতে আর একজন হওয়ার কথা না, ঠিক কিনা? এর নাম বারাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ব্যবসায় আদর্শ ব্যবসায়ী যে 2 নম্বর গুণাবলীর কথা বললাম, যে ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা আমাদেরকে নামাজ যেন ভুলিয়ে না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো সারা দুনিয়া পারবো না, সারা বাংলাদেশে পারবো না, অন্তত আমার মুসল্লি যারা, আমি আপনাদের করম ধরে নিবেদন করতে চাই, মেহেরবানি করে আসুন এই আয়াতগুলোর উপর, হাদিসগুলোর উপর, এই ভয়ঙ্কর কথাগুলোর উপর আমল করি। আমরা যদি আমল শুরু করতে পারি, এমন হতে পারে আমার দেখা দেখি পুরো বাংলাদেশ একদিন রোল মডেল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। ভাই, আমি যে বললাম এগুলো কি আমার জন্য না, আমার জন্য বললাম না আপনাদের জন্য বললাম? জাহান্নামে যাবেন আপনারা, আমরা আলেম হয়ে কোরআন হাদিস পড়ে দেখতে পাই আপনারা জাহান্নামের কিনারায় দাঁড়ানো আছেন, জাহান্নামের কিনারায় দাঁড়ানো আছেন। কোরআন হাদিস পড়ার পরে আপনাদেরকে দেখতে পেলাম আপনারা জাহান্নামের কিনারে, আপনারা অবুঝ, বুঝতে পারেন না। যেমন শিশু বাচ্চারা পুকুর পাড়ে গিয়ে খেলা করে, পানি দেখলে খুব মজাই লাগে, কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদের যখন পুকুর পাড়ে পানি দেখতে যখন খেলা করে খুব মজা লাগে, পানি পা নাড়ায়, ওরা মনে করে আরেকটু সামনে গেলে বুঝি আরো বেশি মজা। আপনি বিবেকবান, বুদ্ধিমান, জ্ঞানী মানুষ, আপনি কি পারবেন এই বাচ্চাটাকে পুকুর পাড়ে রেখে পথ অতিক্রম করতে? পারবেন না। মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাকে বাধা দেবে, আপনি হয়তো তার গার্ডিয়ান তালাশ করবেন, অন্তত কাউকে না পেলে পুকুর পাড় থেকে উঠিয়ে তারপরে আপনি চলে যাবেন, ঠিক কিনা? আরে ভাই, যদি আপনি চলে যান একে পুকুর পাড়ে রেখে, সে মজা করছে করুক, ফিরতি পথে শুনবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কোরআন এবং হাদিস পড়ার পরে, কোরআন এবং হাদিস গবেষণা করার পরে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীদের সব গুণগুলো দেখতে পাচ্ছি, সেই নিরিখে আমরা কথা বলছি, আমরা দেখতে পাচ্ছি আপনারা জাহান্নামের কিনারায় দাঁড়ানো আছেন। আমাদেরকে যাই বলেন, বাচ্চারা যখন আপনি আনতে যাবেন, বাচ্চা মনে করবে আপনি বুঝি বাচ্চার খেলনায় দেখা করাচ্ছেন,
আপনাকে একটা লাঠিও দিতে পারে বাচ্চা, একটা কিল ঘুষিও দিতে পারে, একটা গালিও দিতে পারে, তারপরে আপনি হাসি মুখে তাদেরকে উপরে উঠিয়ে দিবেন। তুমি তো বুঝো না এই জন্য গালি দিচ্ছ, তুমি তো জানো না বুঝো না সেজন্য আমাকে লাঠি দিয়েছ, আমি তো জানি একটু পরে তুমি পুকুর পাড়ে পড়ে পুকুরের ভেতরে পড়ে মারা যেতে পারো, এই জন্য তোমাকে উঠিয়ে আনছি। ঠিক কোরআন সুন্নাহর কথাগুলো বলার পরে কেউ বেজার হতে পারে, কারো কষ্ট হতে পারে, কিন্তু আমরা বিবেকবান যারা আলেম সমাজ আমরা দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের কিনারায় দাঁড়ানো আছেন, এই জন্য আপনাকে উঠিয়ে আনছি। আপনার ভালো লাগতে নাও পারে, গালিও দিতে পারেন, প্রয়োজনে লাঠিও দিতে পারেন, কিন্তু আমি একজন মানবতার, আমি একজন খতিব হয়ে আমি পারি না আপনাদেরকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারি, বলেন পারি না। এই জন্য আপনাদেরকে জাহান্নামের কথাগুলো শোনালাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ভয়ঙ্কর কথাগুলো শুনে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথের পথিক বানান। আজান হলে যেন শাটার বন্ধ করে শুধু মালিক নয় কর্মচারী সহ আমরা যেন মসজিদে আসতে পারি, জামাতবদ্ধ হয়ে যেন নামাজ পড়তে পারি। রব্বে কারীম যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।